বলছি আপনি কিউআর কোড ব্যবহার করে যে টাকা তুলেছেন সেই টাকার আপনি হিসাব দেননি, এমনটা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কি বলবেন এই নিয়ে? প্রথম কথা এটাই বলবো কি জেলা সভাপতি মাননীয় কানাইয়ালাল আগরওয়াল জি উনি নিজে লোকসভার প্রার্থী হয়েছিলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। উনি ভালো করে জানেন কি ক্যান্ডিডেট হতে গেলে তার একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই অ্যাকাউন্টের হিসাব নির্বাচন কমিশনকে দিতে হয়। তো ওনার যদি এতই আগ্রহ কি জনগণ আমাকে যে টাকা দিয়েছে সেটা টাকা কোথায় গেছে বা কত টাকা দিয়েছে, তাহলে নির্বাচন কমিশনের কাছে আরটিআই করে আমার সমস্ত তথ্য নথি ওখান থেকে উনি পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কিন্তু আমার প্রশ্নটা এখানে হচ্ছে কি কানাইয়ালাল আগরওয়াল কে যে উনি হিসাব চাইবেন? উনি কি আমাকে টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছে জনগণ। জনগণ তার আশীর্বাদ হিসাবে আমাকে টাকা দিয়েছে, ভালোবেসে দিয়েছে। সে জনগণ টাকা দিয়েছে, তার হিসাব চাইলে জনগণ চাইবে। কানাইয়ালাল আগরওয়াল কে জনগণের হয়ে টাকার হিসাব চাওয়ার জন্য? উনি যে চাকরি নামে টাকা তুলেছে তৃণমূল, তার হিসাব আগে উনি দিন। মানুষকে ঠগিয়ে যে টাকা তুলছেন তৃণমূল দল, তার হিসাব উনি দিন। যে ইসলামপুরের হাজার হাজার ছেলে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে তৃণমূল দল এবং আজকে 26,000 চাকরি চলে গেছে, তাদের কাছ থেকে যে টাকা তুলেছে তৃণমূল, আমাদের উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের নেতারা, তার হিসাব কানাইয়ালাল আগরওয়াল দিন। সেই হিসাব দিতে চাই পারবে না। ভিক্টর কিউআর কোডে টাকা তুলেছে তার হিসাব চাইছেন। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার যতই চেষ্টা করুন, মানুষ সচেতন আছে আর মানুষ ভালোবেসে আশীর্বাদ দিয়ে ভিক্টরকে দিয়ে অনুদান দিয়েছে। তো সেটা ভিক্টর কি করেছে না করেছে তার হিসাব ইলেকশন কমিশনের কাছে আছে, আপনি চাইলে ওখান থেকে নিয়ে নিন। আরো একটা কথা বলে যে খেলা শুরু হয়ে গেছে, আর সেই খেলা শুরু করেছে ওরা, কিন্তু শেষ করবে তৃণমূল কংগ্রেস। আপনি কি এতে আতঙ্কিত? আরে ভিক্টরের নামে তৃণমূল আতঙ্কিত হয়ে আছে। ভিক্টরের নাম শুনলে তৃণমূলের নেতা কর্মী থেকে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘুম হয় না, স্বপ্ন দেখে ভিক্টরকে নিয়ে। ভিক্টরের স্বপ্ন দেখলে আতঙ্কে ঘুম ভেঙে যাচ্ছে ওদের। তাদেরকে দেখে বা তাদের কথা শুনে ভিক্টর আতঙ্কে থাকবে? ভিক্টরের নামেই তো এখন আতঙ্ক ছড়িয়ে গেছে তৃণমূল দলের মধ্যে। সেই তৃণমূল দল এখন আতঙ্কিত আছে। সেই জন্য ভিক্টর জনসমর্থনকে নিয়ে, জনগণের ভালোবাসাকে নিয়ে জনগণের হয়ে লড়াই করছে। তারা ভিক্টরের সঙ্গে যে জনগণের ভালোবাসা, তাদের আশীর্বাদ, জনসমর্থনকে দেখে এখন তৃণমূল ভয় পাচ্ছে। তাই এখন ভিক্টরের বিরুদ্ধে বলার কিছু নাই, সেইখানে আবল টাবল যা পাচ্ছে বকে যাচ্ছে। বারবারই আপনার উপর একটা অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস, আপনাকে ভোট কাটুয়া বলে অবহিত করে। এ নিয়ে আপনি কি মত পোষণ করেন? আমি জেলা সভাপতি তৃণমূলের মাননীয় কানাইয়ালাল আগরওয়ালজির কাছে প্রশ্ন করছি, ওনারা যে বলছেন বা ওদের দল বারবার বলছে আমি ভোট কাটুয়া, ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই কি 2011 সালে উনি কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ইসলামপুরে করিম চৌধুরী সাহেবের বিরুদ্ধে, আর তখন উনি হেরে যান। তো তখন কি উনি কংগ্রেসের প্রার্থী হয় করিম চৌধুরীকে হারাবার জন্য ভোট কাটুয়া হিসেবে দাঁড়িয়েছিলেন? তার উত্তরটা আগে উনি দিন। মানে কংগ্রেসের হয়ে প্রার্থী হলে যদি ভোট কাটুয়া হয়, তো ও কানাইয়ালাল আগরওয়াল 2011 সাল, ওনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি 2011 সালে করিম চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয় ওখানে হেরে গেছিলেন। তো হেরে গিয়ে আপনি কি ভোট কাটুয়ার কাজ করেছিলেন? তো যদি ভোট কাটুয়া হয় তো প্রথম ভোট কাটুয়া আপনি হচ্ছেন, আর আপনার চরিত্র হচ্ছে রাজনীতিতে ভোট কাটার। সেই জন্য আপনি সবাইকে ওই চোখে দেখছেন কি সবাই ভোট কাটুয়া। আমি দেশ স্বাধীন করেছে যে দল, সেই দলের প্রার্থী হিসাবে জনগণের আশীর্বাদ নিয়ে লড়াই করেছিলাম। আর সেই লড়াই করতে যদি কংগ্রেস দল আমাকে বারবার সামনে দাঁড় করায়, আমি সামনে দাঁড়িয়ে জনগণের হয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকবো। আরো একটা বিষয় যে আপনার নেতা কর্মীরা এটা এখন আশঙ্কা করছে এবং আশঙ্কা করে তারা থানায় গিয়ে অভিযোগও করছে যে আপনার বিরুদ্ধে যেভাবে মন্ত্রী মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রভাবে এই যে 4টা বিধানসভা আছে সেখানে আপনার প্রাণহানির একটা সম্ভাবনা থাকছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো বাস্তব কথা যে একজন রাজ্যের সরকারের মন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে কি এলাকায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা মানুষ যাতে পায়, তাতে সুরক্ষার দায়িত্ব হচ্ছে সরকারের। সেখানে সরকারের মন্ত্রী নিজেই ঘোষণা করছেন এ আমার উপরে হামলা করার জন্য, আমাকে ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য,
তো এই উস্কানিমূলক বক্তব্যতে তৃণমূলের কাছে ভালো সাজার জন্য যে কেউ দুষ্কৃতী আমার উপরে হামলা করতে পারে এই আশঙ্কাটাকে তো আমরা ফেলে দিতে পারি না। তার জন্য যারা আমাকে ভালোবাসেন, আমার দলের যারা নেতৃত্বরা আছেন, কর্মী সমর্থকরা আছেন, আমাকে যারা ভালোবাসছেন, তারা আশঙ্কায় ভুগছেন কি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমার উপরে প্রাণহানির হামলা হতে পারে, আমার উপরে কোনো রকম ভাবে আঘাত করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তার জন্য তারা আমার নিরাপত্তা নিয়ে অবশ্যই তারা চিন্তিত। সেই জন্য তারা চাইছে কি আমার নিরাপত্তা সুরক্ষিত করা হোক, তার দায়িত্ব সরকারকে নিতে হবে, পুলিশ প্রশাসনকে নিতে হবে, এই দাবি জানিয়ে তারা এফআইআর করেছে। আর যদি আমার সঙ্গে কোনো অঘটন ঘটে তার জন্য একমাত্র দায়ী হবে গোলাম রাব্বানী। আমার যদি কোনো ঘটনা ঘটে আমার সঙ্গে, তার জন্য আইনি ব্যবস্থা গোলাম রাব্বানীর বিরুদ্ধে নেওয়া হোক, এই বলে এফআইআর করেছে, এই বলে অভিযোগ জানানো হয়েছে। তো এটা তো যারা করেছে তারা আমাকে ভালোবাসেন, আমার প্রতি তাদের স্নেহ ভালোবাসা আছে বলেই তারা চিন্তিত। তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাই কি আমার জন্য এত এত হাজারে হাজার মানুষ ধিক্কার মিছিল রাব্বানীর বিরুদ্ধে বের করছেন, এবং আমাকে নিয়ে চিন্তিত যারা আছেন তাদের সকলকেই আমি ধন্যবাদ দিই, এবং তাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি।